এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর বা 4 নম্বর কলেজটা পেতে, ঠিক আছে? তুমি 5 নাম্বার বা 6 নাম্বার কলেজটা পেয়েছো, তুমি তার আগের কলেজগুলো পেতে চাও, আপগ্রেডেশন উপরের দিকে হয়, তাহলে তখন তোমাকে ওয়েলকাম এভরিওয়ান। জেনপাস ইউজি 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা জেনপাস ইউজি 2024 বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু জেনপাসের কাউন্সিলিং শুরু হচ্ছে, ঠিক আছে? সেপ্টেম্বরের সেকেন্ড উইক ধরে রাখো, মোটামুটি সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রসেসটা শুরু হচ্ছে। দীর্ঘ 1 মাস ধরে চলবে কাউন্সিলিং প্রক্রিয়া, ঠিক আছে? 3টি রাউন্ডে কাউন্সিলিং হবে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ এবং সবশেষে স্পট রাউন্ড হবে। আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করে দিব, ঠিক আছে? অ্যালটমেন্ট কি, আপগ্রেডেশন কি, মপ আপ রাউন্ড কি, এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সুতরাং ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, কারণ কাউন্সিলিং প্রসেস কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস এবং একটা জটিল প্রসেস। কারণ কাউন্সিলিং এ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার সর্বনাশ, ঠিক আছে? সুতরাং তুমি কাউন্সিলিং ঠিকঠাক করলে কিন্তু তুমি ভালো কলেজ পাবে, ঠিক আছে? তোমার পছন্দের কলেজ পাবে। এক্ষেত্রে বলে দেখো, ভালো কলেজ বলতে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজই কিন্তু খুবই ভালো। এবং এই অনেকের মনে থাকে যে আমি কলকাতা মেডিকেলে পড়বো, অনেকের থাকে আমি এসএসকেএম পড়বো, এনআরএস পড়বো, আরজিকর পড়বো, কিন্তু প্রত্যেকটা কলেজই সেম। এমনকি তুমি যদি আইএনসি বা ডাব্লিউবিএনসি রিকগনাইজড কোনো গভর্নমেন্ট নার্সিং বলো বা আইএনসি ডাব্লিউবিএনসি রিকগনাইজড যে কোনো প্রাইভেট থেকে পড়ে আসো, সেম ভ্যালু, ঠিক আছে? তুমি গভর্নমেন্ট থেকে পড়ে এসেছো বলে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাবে সেরকম কোনো ব্যাপার নেই। সুতরাং এরকম কোনো ব্যাপার নেই যে তুমি আরজিকরে পড়লে চাকরি পাবে বা এসএসকেএমে পড়লে চাকরি পাবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তুমি শান্তিনিকেতন থেকে পড়েও চাকরি পেতে পারো, তুমি সিউড়ি থেকে পড়েও চাকরি পেতে পারো, তুমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে পড়েও চাকরি পেতে পারো। সুতরাং সবকিছু তোমার কিন্তু নিজের উপরে, ঠিক আছে? এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করে দেবো এবং এখনকার যে অবস্থা এবং বিশেষ করে কলকাতার মধ্যে যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলো একদম শোচনীয় অবস্থা। সুতরাং যাই হোক, আজকের ভিডিওতে আমি একদম কাউন্সিলিং প্রসেস কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো। ডাব্লিউবিজেই রাউন্ডে তোমাদের 3টি রাউন্ড হবে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ, ঠিক আছে? বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাসের সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেই জন্য পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এবং ইতিমধ্যে কিন্তু আমি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে মেডিকেল ফিট সার্টিফিকেট বানাবে, ডমিসাইল, ওবিসি এনসিএল, ইডব্লিউএস ডিটেলস আলোচনা করে দিয়েছি, সিট ম্যাট্রিক্স আলোচনা করে দিয়েছি। তার পাশাপাশি গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, ঠিক আছে? তোমার বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচ এ কোর্স ফি কত, কোথায় কোথায় হোস্টেল রয়েছে, যাবতীয় আলোচনা করে দিয়েছি। যারা ভিডিওগুলো মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে দাও এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। কাউন্সিলিং শুরুর আগে সকলকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং, এটা কিন্তু সকলের জন্য বাধ্যতামূলক, ঠিক আছে? রেজিস্ট্রেশন না করলে কাউন্সিলিং এ পার্টিসিপেট করা যাবে না। অর্থাৎ ভালোভাবে শুনবে, একদম পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। 500 টাকা দিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করার পরে তোমাকে কলেজ সাজাতে হবে, যেটাকে বলা হয় চয়েস ফিলিং। কলেজ সাজানোর অনেক পদ্ধতি আছে। যখন চয়েস ফিলিং শুরু হবে আমি তোমাদেরকে বলে দেবো, যেরকম তুমি প্রেফারেন্স অনুযায়ী সাজাতে পারো। ধরো তুমি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হতে চাও, তোমার প্রথম পছন্দ, তাহলে সেটা 1 নম্বরে রাখবে। সেটি না পেলে তুমি এসএসকেএম এ পড়তে চাও, তাহলে এসএসকেএম 2 নম্বর, 3 আরজিকর, 4 এনআরএস, এভাবে চলতে থাকবে। বা তুমি বাড়ির কাছাকাছি ভর্তি হতে চাও, সেই অনুযায়ী তোমার জেলায় যদি কোনো মেডিকেল কলেজে বিএসসি নার্সিং পড়ানো হয় সেটা আগে রাখবে। এই অনুযায়ী চয়েস ফিলিং চলতে থাকে। মেন কথা কলেজ সাজানো, সেটাকে বলা হয় চয়েস ফিলিং। তারপরে কি করতে হয়? চয়েসটাকে লক করে দিতে হয়, সেটাকে বলা হয় চয়েস লকিং। চয়েস যদি লক করে দাও তাহলে কিন্তু আর চয়েস ফিলিং পাল্টানো যাবে না। এবারে কি হবে? ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্টে কি হয়? এই যে তুমি কলেজ সাজালে, যদি তোমার সরকারি কলেজ পাওয়ার মতো র্যাঙ্ক হয়, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই, যদি সরকারি কলেজের মাঝখানে কিন্তু ভুল করে কোনো প্রাইভেট কলেজ রাখবে না। সরকারি কলেজগুলো এক নাগারে পরপর রাখতে হবে, 24টা কলেজ বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। তারপরে প্যারামেডিক্যাল গুলো, বা যারা প্যারামেডিক্যাল করতে চাও তারা প্যারামেডিক্যালের কলেজগুলো আগে রাখবে, তারপরে বিএসসি নার্সিং এর কলেজগুলো রাখবে। কারণ হাই ডিমান্ডিং কোর্স যেহেতু নার্সিং, সেই জন্য আগে নার্সিং গুলো রাখবে। তো প্রথম কথা, যদি তোমার সরকারি কলেজ পাওয়ার মতো র্যাঙ্ক থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার একটা কলেজ অ্যালট হবে, সেটাকে বলা হয় অ্যালটমেন্ট রাউন্ড। এবার কত স্কোর, কাট আপ কত হতে পারে, কত কাট আপে মোটামুটি কিন্তু একটা সরকারি কলেজ পাওয়া যেতে পারে, সেটা আমি আগে বলে দিয়েছি। তোমরা সার্চ করো প্রীতম বায়োলজি জেনপাস ইউজি, প্রীতম বায়োলজি জেনপাস ইউজি লিখে সার্চ করো, তাহলে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম কথা, এই যে অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশ হলো, তো এবার কি করতে হবে? যখন অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, যারা কোনো একটা কলেজ পাবে, ঠিক আছে, সেটা তুমি বেসরকারি কলেজ পাও বা সরকারি কলেজ পাও, তখন তোমাকে কি করতে হবে? 1000 টাকা দিয়ে
সিটটা বুকিং করতে হবে। তার সাথে যে কলেজে তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে সেখানে গিয়ে ভেরিফিকেশন করিয়ে আসতে হবে, ঠিক আছে? 1000 টাকা দিয়ে সিট বুকিং করে যে কলেজে তোমার সিটটা পড়েছে সেখানে গিয়ে ভেরিফিকেশন করিয়ে আসতে হবে। দেখো অ্যালটমেন্ট হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার, 1000 টাকা পে করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। তারপরে ধরো এখানে তুমি এইভাবে কলেজ সাজিয়েছো, ঠিক আছে? তোমার 5 নম্বর কলেজটা পড়েছে, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ পড়েছে, তাহলে সেখানে গিয়ে তোমাকে ভেরিফিকেশন করে আসতে হবে। সকলকে যেতে হবে, যাদেরই একটা কলেজ অ্যালট হোক তোমাদের সকলকে কিন্তু ভেরিফিকেশন করাতে যেতে হবে, ঠিক আছে? এবারে দেখো সেকেন্ড রাউন্ড আপগ্রেডেশন। এখানে দুটো অপশন পাবে, আপগ্রেডেশন ইয়েস, আপগ্রেডেশন নো। আপগ্রেডেশন ইয়েস করবে। দেখো যদি তুমি পছন্দের কলেজ পেয়ে যাও, দেখো তুমি 1 নম্বরে কলকাতা মেডিকেল কলেজে রেখেছো, দেখা যাচ্ছে তুমি তোমার ভালো র্যাঙ্ক আছে, তুমি কলকাতা মেডিকেল কলেজই পেয়ে গেছো, বা তুমি তোমার বাড়ির কাছাকাছি ধরো হচ্ছে যাদের উত্তরবঙ্গে বাড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 1 নম্বরে রেখেছো, তাহলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ পেয়ে গেছো, তাহলে তুমি করবে আপগ্রেডেশন নো। ভেরিফিকেশনের পর তখন আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন কমপ্লিট করবে, ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে তুমি কলেজ সাজিয়েছো এইভাবে, তুমি 5 নম্বর কলেজটা পেয়েছো, স্বাভাবিকভাবেই তুমি চাইবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বর কলেজটা পেতে, ঠিক আছে? তুমি 5 নাম্বার বা 6 নাম্বার কলেজটা পেয়েছো, তুমি তার আগের কলেজগুলো পেতে চাও, আপগ্রেডেশন উপরের দিকে হয়, তাহলে তখন তোমাকে আপগ্রেডেশন ইয়েস করতে হবে। সেক্ষেত্রে অ্যাডমিশন না নিলেও চলবে, কিন্তু ভেরিফিকেশন করানো মাস্ট। তুমি একটা কলেজ পেয়েছো, যদি তোমার কলেজটা পছন্দ না হয় তোমার কাছে আপগ্রেডেশন ইয়েস এর অপশন থাকছে, কিন্তু যদি তুমি ভেরিফিকেশন না করাও, এই যে 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার করে ভেরিফিকেশন করাতে হবে, ভেরিফিকেশন করে তুমি আপগ্রেডেশন ইয়েস করো, সেকেন্ড পরের রাউন্ডে তুমি যদি সিট না পাও তোমার সেই সিটটাই থেকে যাবে। এই যে সিএনএমসি মনে করো তুমি পেয়েছো 5 নম্বর কলেজটা, তোমার পছন্দ হয়নি, তুমি আপগ্রেডেশন ইয়েস জমা করে দিলে, পরের রাউন্ডে তুমি যেহেতু তোমার আগে ভেরিফিকেশন করানো ছিল তুমি এই কলেজটাই পাচ্ছ, যদি চেঞ্জ না হয় তোমার আগের সিটটাই থাকছে। কিন্তু যদি তুমি ভেরিফিকেশন না করাও তাহলে কিন্তু কলেজটা থাকবে না, ঠিক আছে? সুতরাং কোনো কলেজ তুমি পেয়েছো সেটা তোমার পছন্দ হয়ে গেছে, তাহলে তুমি স্বাভাবিকভাবে আপগ্রেডেশন নো করবে, আর পছন্দ না হলে আপগ্রেডেশন ইয়েস করবে। কিন্তু উভয় ক্ষেত্রেই 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে? এবার আসছি তৃতীয় রাউন্ড, মপ আপ রাউন্ড। এই রাউন্ডটা কি দেখো, মপ আপ রাউন্ডে আগে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন না করলেও কিন্তু মপ আপে পার্টিসিপেট করা যাবে, ঠিক আছে? মেইন কথা, ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট, সেকেন্ড রাউন্ড আপগ্রেডেশন, দুটোর পরে যে সিটগুলো বাঁচবে সেটা নিয়ে মপ আপ রাউন্ড হবে। এখানে নতুন করে চয়েস ফিলিং এর সুযোগ থাকছে। যাদের র্যাঙ্ক যতই বেশি হোক একদম লাস্ট রাউন্ড পর্যন্ত ট্রাই করবে। স্পট কাউন্সিলিং নিয়ে এবার বলবো, দেখো স্পট রাউন্ডটা কিন্তু WBJEE কন্ডাক্ট করে না, WBJEE বোর্ড কিন্তু হচ্ছে স্পট রাউন্ড কন্ডাক্ট করে না। স্পট রাউন্ড কারা কন্ডাক্ট করে? এটা হচ্ছে স্বাস্থ্য ভবন, পশ্চিমবঙ্গ সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিন্তু করা হয়। তো স্বাস্থ্য ভবন থেকে নোটিশ প্রকাশ করা হয় স্পট কাউন্সিলিং এর, সেখানে কিন্তু সকলে পার্টিসিপেট করতে পারবে। যারা এই 500 টাকাতে রেজিস্ট্রেশন করেছে কি করেনি, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছে কি করেনি, সকলেই পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ অ্যালটমেন্ট, তারপরে আপগ্রেডেশন, তারপরে মপ আপ রাউন্ডের পরে যে সিটগুলো বেঁচে যাবে সেগুলোতে কিন্তু স্পট কাউন্সিলিং হবে, এবং স্পট কাউন্সিলিং এ কিন্তু মানে অনেক দূর পর্যন্ত অনেক সময় র্যাঙ্ক গড়িয়ে যায়। তো যেমনটা বললাম যে সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে কিন্তু জেনপাস ইউজির কাউন্সিলিং শুরু হচ্ছে, এবং বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর জন্য কিন্তু একটাই কাউন্সিলিং হবে। তুমি তোমার চয়েস প্রেফারেন্স অনুযায়ী কিন্তু চয়েস ফিলিং করবে, ঠিক আছে? যেমনটা বললাম, তোমার বিএইচ করার ইচ্ছা থাকলে আগে বিএইচ কলেজ রাখবে, প্যারামেডিক্যাল করার ইচ্ছা থাকলে আগে প্যারামেডিক্যাল কলেজ রাখবে, এবং বিএসসি নার্সিং করার ইচ্ছা থাকলে আগে বিএসসি নার্সিং গুলো রাখবে, তারপর প্যারামেডিক্যাল রাখবে, ঠিক আছে? এইভাবে সাজাবে। এবং সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে, এবং এই ভিডিওতে আমি কিন্তু ডিটেলস আলোচনা করে দিয়েছি অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। এছাড়া ডেসক্রিপশনে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য জেনপাস ইউজি কাউন্সিলিং প্রসেস 2024 সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।